নিজের পৈতৃক সম্পত্তির টাকা যারা খায় তারা কি মানুষ হয়? না, এই টাকাটা আলগা টাকা। তারা পৈতৃক সম্পত্তির ভিতরে থাকে বা পৈতৃক সম্পত্তির অন্যের কোনো ব্যাপারে কোনো কিছু বুঝতে পারে না। অন্যরা যে মেহনত করতে করতে সেই সিঁড়ি বানাইছে, তারা জন্মের আগে তাদের সফলতার সিঁড়ি তাদের পিতৃভূমি পাইছে। আমরা তো জন্মের সময় থেকে এই পর্যন্ত সাগরে বাইসতে আছি। নিজের জন্মস্থান ফেনী ছাগলাইয়া থানার অধীনস্থ 10 নম্বর গোপাল, যেখানে বাড়ির ভিতরে কতগুলি বেজরমা কুকুর সায়েন্সার মতো মানুষ হয়েছে, সায়েন্সার মতো খাইতেছে। আবার সেই বাড়ির একটা কুলাঙ্গার আলাউদ্দিন চৌধুরী, যে কিনা হজ করে আইছে, আবার কিনা মুক্তিযোদ্ধা। এই কুত্তার বাচ্চায় অন্যের পোলাপাইন মানুষ করতেছে। জারদ, এই জারদ গুলাই আমার বাড়ির ভিতরে, যাদের ডিএনএ পরীক্ষা করলে 3 জনের বাপ 3 জন। এই জন্য বলেছি মানুষ মানুষত্বে পরিচিত হয়। আমি ভরা সাগরে জন্ম হয়েছি সত্যি, সাগরে বাসতে বাসতে। সে সাগরের ভিতরে আমি মাটি ফালাইতে ফালাইতে বিশাল বড় একটি পাহাড় খাড়া করছি। সেই পাহাড়ের মালিক আমি, একটি গ্রুপ সমিতির প্রধান। আমার সমিতির সদস্যগুলো এখন আর বাচ্চা নাই, সব মারা গিয়েছে। এমনকি আমি আমার নিজের কক্ষপথ নিজে তৈরি করেছি। সেই কক্ষপথের 3টা ক্যাশ কাউন্টার, মিরপুর, নবাবপুর, মতিঝিল, এই 3টা জায়গার ভিতরে আমাদের আবাসিক বাড়িঘর আর হোটেলের ব্যবসার হিসাব করা হয়। এখান থেকে আমার অ্যাকাউন্ট চলতেছে। অথচ সেই কক্ষপথে আমি আর যাইতে পারি না। আমার গ্রুপের সদস্যগুলো সবাই মারা গেছে, কিন্তু অ্যাকাউন্ট চলতেছে, ব্যবসাও চলতেছে। আর সেই ক্যাশ কাউন্টার গুলার সামনে মাফিয়া কতগুলি কুত্তার দল, যারা ব্যাংকের ভিতরে জন্ম, এই কুত্তার বাচ্চাগুলোর আস্তানা আমাদের ব্যবসা দখল করার লাগে। ওরা আমার গ্রুপের সদস্যগুলার খুনি। এই জন্য বলেছি মানুষ এই পৃথিবীতে মানুষে থাকতে পারে, আমাদের কোনো ধর্ম নাই বা আমরা স্বাধীন প্রতীক।